আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে কারিমের বিষয়ভিত্তিক আলোচনার আজকের বিষয় আল্লাহর বাণী প্রচার। পবিত্র কোরআনে কারিমের সূরা শূরার ৪৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও। আল্লাহর পক্ষ থেকে সেই দিন আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য। সেই দিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে না এবং তোমাদের তা নিরোধ করার কেউ থাকিবে না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, উহাদের কেউ যদি মুখ ফিরায় নেয়, তাহলে তোমাকে তো আমি তাহাদের রক্ষক হিসেবে পাঠাইনি। তোমার কাজ হলো শুধু বাণী পৌঁছে দেওয়া। পবিত্র কোরআনে কারিমের সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে। পবিত্র কোরআনে কারিমের সূরা তুরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অতএব তুমি উপদেশ দান করো তোমার প্রতিপালকের অনুগ্রহে, তুমি কোনো উন্মাদ নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরা মুদ্দাসসিরের ২ এবং ৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওঠো এবং সতর্ক করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদার ৩৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওমান আহসানু ক্বালা মিম্মান দাওয়া ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে উত্তম আর কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সৎ কাজ করে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আমার বান্দাদেরকে যা উত্তম তা বলিতে বলো। নিশ্চয় শয়তান তাহাদের ভিতরে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, দিন গ্রহণে জোর জবরদস্তি নাই। সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে। যারা তাগুতকে অস্বীকার করিল এবং আল্লাহর পথে ঈমান আনিল, তারা এমন এক মজবুত হাতল ধরিল যা কখনো ভাঙিবে না। আল্লাহ সর্বশ্রোতা ও প্রজ্ঞাময়। পবিত্র কোরআনে কারিমে সূরা নাহলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, অতঃপর উহারা যদি মুখ ফিরায় নেয়, তোমার কর্তব্য তো কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের ৪৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, উহারা যা বলে তা আমি জানি, তুমি উহাদের উপর জোর জবরদস্তিকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে, তুমি তাদেরকে উপদেশ দাও কোরআনের সাহায্যে। পবিত্র কোরআনে কারিমে সূরা আল ইমরানের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তোমাদের মধ্যে এমন এক দল হোক যাহারা কল্যাণের পথে আহ্বান করে, তারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে, উহারাই সফলকামী। পবিত্র কোরআনে কারিমে সূরা ইয়াসিনের ১১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, তুমি কেবল তাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়ে চলে এবং না দেখে আমাকে ভয় করে, তাহাকে তুমি ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা নাহলের ১২৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করো হিকমত ও সদ উপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো উত্তম পন্থায়। পবিত্র কোরআনে কারিমের উল্লেখিত আয়াতগুলো প্রচারের স্বার্থে সম্মানিত দ্বীনি ভাই ও বোনদেরকে অনুরোধ জানাবো, উক্ত ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।